আপনারা জানেন আমাদের নবীজির উপাধি ছিল আল আমিন। কি ছিল তার উপাধি? আল আমিন মানে কি জানো? বিশ্বাসী না, বিশ্বস্ত। আল আমিন মানে হলো বিশ্বস্ত, যাকে বিশ্বাস করা যায়, যাকে সবাই বিশ্বাস করে, সেই মানুষটাকে মূলত আল আমিন বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলেছিল মক্কার মানুষেরা, যে মানুষরা তাকে নবী হিসাবে রাসূল হিসাবে স্বীকার করে নাই, তাকে নবী হিসাবে রাসূল হিসাবে স্বীকৃতি দেয়নি, কিন্তু তাকে বিশ্বস্ত হিসাবে স্বীকৃতি দিয়েছে। শত্রুর কাছ থেকে বা ভিন্ন মতের মানুষের কাছ থেকে সার্টিফিকেট পাওয়ার মতো মূল্যবান সার্টিফিকেট আরেকটি হতে পারে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটি পেয়েছেন। কিভাবে পেয়েছেন? কারণ তার জীবনে তিনি বিশ্বস্ততার এমন এমন উদাহরণ সৃষ্টি করেছেন যেগুলো মানব ইতিহাসের হয়তো আর কেউ করতে পারেনি। একটি ঘটনা শুধু ছোট্ট করে উল্লেখ করতে চাই, আপনারা অনেকেই শুনে থাকবেন। তিনি যখন মক্কা থেকে হিজরত করে মদিনা চলে আসবেন রাতের অন্ধকারে, তখন তিনি এই রাতের গভীরে লোকচক্ষুর আড়ালে অনেকটা সংগোপনে যখন মক্কা ত্যাগ করতে হবে, তখনও তার কাছে মক্কার বহু অমুসলিম, অন্য ধর্মাবলম্বী, যারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবার জন্য চেষ্টা করছে, অবাক করা বিষয় হলো, বিস্ময়কর ব্যাপার হলো, সেই রাসূলের কাছে এনে তাদের স্বর্ণ মুদ্রা, রৌপ্য মুদ্রা, তাদের গহনা, মূল্যবান সম্পদগুলো তারা তার কাছে জমা রেখে যেতেন। কারণ তারা জানতেন যে মুহাম্মদ আমাদের সাথে তার বিশ্বাসগত বৈপরীত্য থাকতে পারে, কিন্তু আমাদের রাখা আমানতের কখনো খেয়ানত তিনি করবেন না। তার চাইতে বিশ্বস্ত ব্যাংক, তার চাইতে বিশ্বস্ত কোনো প্রতিষ্ঠান, ব্যক্তি মক্কার মানুষের কাছে আরেকটা ছিল না। এই জন্য সবাই তার কাছে রাখতো। তিনি তাদের অত্যাচারে, তাদের নিপীড়নে যখন মক্কা ছেড়ে চলে যেতে হচ্ছে, সেই মুহূর্তে তার স্নেহভাজন আলীকে ডেকে বললেন, আলী, তোমাকে আমি দায়িত্ব দিচ্ছি, তুমি আমার দায়িত্বটা পালন করে তারপরে মক্কা ত্যাগ করবে। তুমি 3 দিন মক্কায় থেকে আমার দেওয়া দায়িত্ব পালন করে তারপর তুমি মক্কা ত্যাগ করবে। তার আগ পর্যন্ত তোমার হিজরত করার পারমিশন নাই। দায়িত্ব কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দেখো, আমার কাছে এই স্বর্ণ মুদ্রাগুলো অমুকের আছে, দিনের আলোতে তার কাছে এটা পৌঁছে দিবে। এই রৌপ্য মুদ্রা অমুকের, এই গহনাগুলো অমুকের, এই সম্পদটা তমুকের। তিনি সবগুলো বুঝিয়ে দিয়ে তারপর তিনি মক্কা থেকে চলে গেলেন। যেই মানুষগুলোর নিপীড়নে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হচ্ছে, সেই মানুষগুলোর সম্পদ যাওয়ার আগ মুহূর্তে সংরক্ষণ করবার এবং তাদের কাছে পৌঁছাবার ব্যবস্থা করে দিয়ে তারপরে গিয়েছেন। এমনি এমনি আল আমিন বা বিশ্বস্ত নামটি তিনি পাননি। আজ শত্রুর কাছে রাখা তো দূরের কথা, বাবার কাছে সম্পদ দিয়েও ফেরত পাওয়া যায় না, ভাইয়ের কাছে সম্পদ দিয়েও ফেরত পাওয়া যায় না। তো আজ এই যে দুর্ভিক্ষ চলছে, এই যে সততার অভাব চলছে, এই জায়গাটাতে আমাদেরকে বিশেষভাবে ফোকাস দিতে হবে, বিশেষভাবে নজর দিতে হবে।